একটা গল্প বলি। আমার মেয়ে স্কুল থেকে এসে বলছে যে এটা কি, আমার খেতে মন চাচ্ছে, আমাকে কি একটু দিবা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এতটা আকর্ষণীয়ভাবে এবং কি গ্রান এত সুন্দর বের হয়েছিল রান্নার পরে, সেই জন্যই আমার মেয়েটা খেতে চেয়েছিল। তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি 3-4টি, ইচ্ছা যেমন আমি 3টে নিয়েছি আর কি। এরপর এগুলো কাটা বেছে নিয়েছি, সিদ্ধ করেছি প্রথমে লবণ দিয়ে, তারপর কাটাটি পরিষ্কার করে নিয়েছি। এই যে এমন একটি পর্যায়ে করে নিয়েছি। এরপর চুলায় আধা কাপ পরিমাণের মতো সরষের তেল দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণের মতো। এরপর যখন কাঁচা কাঁচা ভাব থাকবে তখনই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এরপর আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এরপরে বেছে রাখা মাছগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাতে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, আলাদা করে আমি পানি দেব না। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচের মতো, আর একটু লবণ তো অবশ্যই দিতে হবে, যেহেতু আমি কম দিয়েছি, টেস্ট অনুযায়ী দিয়েছি। সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, সেই জন্য একটু সাবধানে দিতে হবে। আবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এবং কি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল একটা কালার আসবে। তখন কিন্তু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলে ভালো লাগে। মাছের যে একটা ব্যাড স্মেল সেটা থাকে না, আর তখন বাচ্চারা বুঝতেও পারে না যে এটা কী রান্না করেছি। সেই জন্য তো আমার আমি বুঝতে পারিনি যে এটা কী রেসিপিটি। যখন আমি খাওয়ার পরে আমি বলেছি তখন বলে কি, আম্মু এতটা টেস্টি হয়েছে। তো গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ এই মাছের ঝুরি ভাজাটা। বাচ্চারা তো অবশ্যই খাবে, বড়রাও কিন্তু খেতে একটু ভুল যে আমি খেয়ে নিচ্ছি, খুব ভালো হয়েছে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।